এবার জাহাঙ্গীর গেটে অবস্থান কর্মসূচি পালন করলেন বিগত সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা। চাকরি ফেরত ও সশস্ত্র বাহিনীতে বিচার ব্যবস্থা সংস্কার সহ ৩ দফা দাবিতে তাদের এই অবস্থানের সময় বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল, দেখা দেয় জনভোগান্তি। পরে বাহিনীর পক্ষ থেকে ৫ কর্মদিবসের মধ্যে দাবি পর্যালোচনার আশ্বাসে অবস্থান ছাড়েন তারা। শুভ মাহফুজের রিপোর্ট। চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের প্ল্যাটফর্ম সহযোদ্ধার ব্যানারে সকাল ৮টা থেকেই ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নেন আওয়ামী লীগ সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যরা। তাদের কেউ একা, আবার অনেকে সপরিবারে। চাকরি হারানো সদস্যরা অভিযোগ করেন, ঠুনকো অজুহাতে কিংবা রাজনৈতিক তকমা দিয়ে অমানবিক নির্যাতন করে চাকরিচ্যুত বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হতো তাদের। আমি শুধু আমার পার্সোনাল ডায়েরিতে লিখেছিলাম, যেই দেশের সরকার সৎ ওই দেশের অসৎ লোকেরা বিপদে পড়ে, আর যেই দেশের সরকার অসৎ ওই দেশের সৎ লোকেরা বিপদে পড়ে। আমার কথাটা কি ভুল ছিল? 2015 সালে নভেম্বর মাসে আমাকে সন্ধ্যার সময় নিয়ে গেছে, নিয়ে আমাকে 15 দিন পর্যন্ত চোখ বেঁধে রাখছে, কোথায় আমি নিজেও কিছু বলতে পারি না। আমার স্বামীর কোনো ভুল ছিল না, আমার স্বামীকে তার প্রাপ্য সম্মানটুকু দেয়নি, রাজনৈতিক কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। একজন সিও সাইন দিবে, একটা সৈনিকের চাকরি নাই, এটা থেকে আমরা মুক্তি চাই। অবৈধভাবে টোটালি আমাদের উপরে নির্যাতন, আর কিচ্ছু না। চাকরি ফেরত ও বাহিনীর বিচারিক আইন সংস্কার সহ ৩ দফা দাবি জানান তারা। বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে অন্যায়ভাবে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং ৩ বাহিনী প্রধানের কাছে আমরা স্মারকলিপির মাধ্যমে আমাদের কষ্টসমূহ এবং ৩ দফা দাবি জানিয়ে আসছি, কিন্তু এখন পর্যন্ত যথাযথ অথরিটি থেকে কোনো প্রকারের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি। আগামী ৫ কর্মদিবসের মধ্যে যদি রিভিউ কমিটি, যেখানে আমাদের জাস্টিস ফর কমরেডের এবং সহযোদ্ধার প্রতিনিধি সহ একটা কমিটি যদি না হয়, তাহলে কিন্তু আমরা আবার আরো কঠোর অবস্থানে যাব। প্রায় ৫ ঘন্টার অবস্থানে সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। দুপুর ১টার দিকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাদের দাবিগুলো পর্যালোচনার আশ্বাস দেন নৌবাহিনীর সদস্য ক্যাপ্টেন এনামুল। এরপর সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। আপনারা অত্যন্ত কষ্ট করছেন, সবাই কষ্ট করছেন। হ্যাঁ, আমরা সবাই সমব্যথী। আপনাদের সবার যে দাবি দেওয়া, এটা আমরা শুনেছি এবং ওনারা একটা টাইমলাইন বেঁধে দিয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব সেই টাইমলাইনের ভিতরে দাবি দেওয়াটা আমরা মেনে নিতে। পরে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করলে সড়কে স্বাভাবিক হয় যান চলাচল। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।